আসসালামু আলাইকুম। কিরম আছেন সবাই? এই শীতে কেমন লাগতেছে? তাই শীতের সকালে যদি বরিশালের এই বিখ্যাত পিঠাটা এক ফিরো ট্রাই না করেন তাহলে কলম শীত জমবে না। তাই আপনাগুলোকে শেয়ার করতে লই আইছি সডা পিঠা। মুই প্রথমেই এখানে চাউলের গুঁড়া লইছি 2 কাপ। এ জায়গায় আতপ চাউল আর সিদ্ধ চাউল মিশিয়ে গুঁড়ো করা আছে। শুকনা চাউলের গুঁড়া লইছি। এখন এর মধ্যে স্বাদ মতো নুন দিয়ে দেবো আর দিয়ে দেবো নারিকেল কোড়া বা নাহল কোড়া। এই নাহল কোড়াটা না দিলে কিন্তু সডা পিঠাটা খাইতে একদমই ভালো লাগবে না। এর লগে আমি ভালো করে এটারে মিশাই লইছি। এখন এর মধ্যে দিয়ে দেবো উষ্ণ গরম পানি 1 কাপ। 1 কাপ পানি দিয়ে ভালো করে এটারে গুললে থুই দেবো আধা ঘন্টা রেস্টে। যেহেতু মুই এখানে চাউলের গুঁড়োটা শুকনো লইছি এর লগেই একটু রেস্টে ভিজাইয়া রাখতে দেবো। তো আপনারা যদি চাউলের গুঁড়া হইরে লগে লগে বানাইলেন তাহলে আর রেস্টে রাখা লাগবে না। দেখেন আধা ঘন্টা পর ফিরে আইছি, এটা ভিজে একটু ঘন হয়েছে। এখন এটারে বানাইলমু। আপনারা কি জানেন এই সডা পিঠাটারে ইন্ডিয়ান মানুষ কিন্তু ডোসা কয়ে থাকে। তো আগো ডোসা আর মগো সডার মধ্যে কি পার্থক্য আছে আপনারা যদি জানতে থাকেন পারলে কমেন্ট করে মোরেও জানাইয়ে দিয়েন। তো 1 চামচ পিঠা লইয়ে এরম ঘুরাইয়া ঘুরাইয়া মুই এটার স্প্রেড করে দিলাম। এবার ডাকনা দিয়ে 2 মিনিট অপেক্ষা করবো, একদম লো আছে। ভিউয়ার্স 2 মিনিট পর ডাকনাটা খুলে লইলাম, মোর সোডা রেডি। তো নিচটা হালকা একটু লাল করার লগে আপনি আর একটু চুলার আঁচটা বাড়াইয়ে থুইয়ে দিতে পারেন। তো মুই আর চাইতে বেশি লাল করবো না, উড়াইয়ে হালাইলাম। তো এইভাবেই মুই বানাই লইলাম কতটি সডা। সকালবেলা যদি বেশি ঝামেলা হতে মন না চাই এইরকম একটা পিঠা বানাইয়া মাংস কিংবা চাইলে এরম গুড় দিয়েও টেস্ট করে দেখতে পারেন, দারুণ লাগবে। লগে 1 কাপ দুধ চা কিন্তু অবশ্যই থইয়েন, হলে কিন্তু টেস্টের আরও বৃদ্ধি পাইবে। তো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।